ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ইহুদি মহিলা তখন চিন্তা করলেন, আমার সম্পদের তো আমি সদকা দিয়েছি, আমার সম্পদ তো এরকমভাবে লুণ্ঠন হওয়ার কথা নয়। কিছুক্ষণ পর দেখলেন তার যে সমস্ত উটগুলি এরকমভাবে সিরিয়াতে পাঠিয়েছিলেন, একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 70টা উট এরকমভাবে মাল বোঝাই করে এই রানীর বাড়িতে যখন চলে আসছে, উটের আওয়াজ এরকমভাবে শোনা যাচ্ছে। তখন সেনাপতিকে ডাকতে বলতেছে, সেনাপতি, আমার সম্পদ কি জন্য লুট হয় নাই জানো নাকি? কারণ আমার সম্পদের 40 ভাগের 1 ভাগ সম্পদ আমি গরিব মিসকিনদের ভিতরে সদকা করে দিয়েছিলাম। এই জন্য মুসলমান ভাই আমার, একজন ইহুদি যদি সদকার মূল্য বুঝতে পারে, সে যদি যাকাতের মূল্য বুঝতে পারে, আমি মুসলমান ঘরের সন্তান, কোরআন পড়নেওয়ালা মানুষ, কি জন্য আমি যাকাত বুঝলাম না? নামাজ আমি আদায় করতেছি, হজ করতেছি, এইরকমভাবে জুমার সালাত আদায় করতেছি, রমজানুল মুবারক মাসে আমি রোজাও রাখতেছি, কিন্তু আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, তারপরে আমি যাকাত প্রদান করতেছি না। বোঝা গেল আমার ইমানের ভিতরে সমস্যা রয়েছে। মানুষ কই যাই রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইসা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইসা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলারে করি। এই বাড়ি লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলারে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আমলের নিয়তে নিজেকে সংশোধন করার জন্য কিছু আলোচনা, যে আলোচনার দ্বারা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে নাজাত দান করবেন, আখিরাতে মুক্তি দান করবেন, এমন কিছু কথা আল্লাহ পাক আমাকে বলবার, আপনাদেরকে শুনবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন। আর সব চাইতে মানুষ হইল দুর্বল, আর সব চাইতে জামি যে মাখলুক, আল্লাহ পাকের কাছে যে মাখলুক সব চাইতে দামি, সেটার নাম মানুষ। যদিও দুর্বল, কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক দামি। এখন আমি আপনি যদি দামি হতে চাই, আমাদেরকে কয়েকটা গুণ আমাদের ভিতরে ঢুকাইতে হবে। শুধুমাত্র কেবলমাত্র নিজেকে মানুষ হিসাবে দাবি করলেই আমি আপনি জাহান্নাম থেকে হেফাজত হব না।
এই জন্য আমাদের যেহেতু আখিরাতে জান্নাত জাহান্নাম রয়েছে, ভালো কর্মের জন্য আল্লাহ পাক জান্নাত এবং খারাপ কর্মের জন্য আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছেন। কিন্তু আল্লাহ পাক চান না যে আমার একটা ইনসানও জাহান্নামে যাক। এই জন্য দুনিয়াতে আমরা আসছি সামান্য সময়ের জন্য, এখান থেকে কিছু ইবাদত বন্দেগী করে আমাদেরকে আখিরাতে যাইতে হবে। আর আল্লাহ পাকের কাছে প্রিয় হইতে হলে কয়েকটা গুণের প্রয়োজন আছে। শুধু নাক কান চোখ হাত পাও থাকলেই আল্লাহর কাছে দামি হয় না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য তাকওয়াপূর্ণ কিছু এইরকমভাবে গুণ আমাদের ভিতরে থাকা উচিত। তো আমি যে আয়াতে কারিমাগুলি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতে, দুইটি আয়াতের ভিতরে প্রকৃত ইমানদার মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন, যে যাদের ভিতরে নাকি 5টা গুণ থাকবে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের জন্য সার্টিফিকেট দিয়েছেন, এই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে হবে পাক্কা ইমানদার, পাক্কা মুমিন। 3 নম্বর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে বলেছেন যে 5টা গুণে যারা নাকি এরকমভাবে গুণান্বিত হবে, এই 5টা গুণ যাদের ভিতরে আসবে আর যারা এই 5টা গুণ নিজের ভিতরে ধারক বাহক হইতে পারবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে 3টা পুরস্কার দিয়ে তাদেরকে আমি ধন্য করব বলে সুবহানাল্লাহ। তো এই 5টা গুণ আমাদের জানা দরকার কি দরকার না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বললাম, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হবে ওই সমস্ত মানুষ, ইযা যুকিরাল্লাহ, ওই সমস্ত মানুষদের ভিতরে তারা হবে আমি আল্লাহ তাআলার কাছে ইমানদার, আমি আল্লাহ তাআলার কাছে হবে মুমিন। তাদের ভিতরে 5টা গুণ থাকতে হবে। তার ভিতরে 1 নাম্বার গুণ হইল ইযা যুকিরাল্লাহ, আমার যে সমস্ত বান্দা, আমার যেই সমস্ত মানুষগুলি আমি আল্লাহ তাআলার কথা শুনবে, আমার আলোচনা শুনবে, ইযা যুকিরাল্লাহ, আমার আলোচনা শোনার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, যাদের হৃদয়ের ভিতরে ভয় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা, আমি রবের আলোচনা শোনার পরে যেই সমস্ত মানুষের দিলের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় আসবে, আমি রবের কথা শুনলে যাদের অন্তর কেঁপে উঠবে, তারা হবে প্রকৃত ইমানদার, তারা হবে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করেন, আমি রবের আলোচনা শুনলে যাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সমস্ত মানুষগুলি বড় দামি। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 1 নাম্বার গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা শোনার সাথে সাথে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, জাহান্নামের ভয়ে যাদের অন্তরের ভিতরে ঢুকে যায়, এই ভয় ঢুকে যায়, আমার রব যেমনি আমার প্রতি দয়ালু, আমার রব যেমনিভাবে আমাকে মায়া করতে পারেন, ভালোবাসতে পারেন, আমাকে মহাব্বত করতে পারেন, আমার রবের আরেকটা অপোজিট সাইড রয়েছে। রব যেই পরিমাণ মানুষকে মহাব্বত করতে পারেন, সেই রব মানুষকে সেই পরিমাণ গজব দ্বারাও তাদেরকে লাঞ্ছিত করতে পারে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমানদারের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা তাদের রবের আলোচনা শুনলে আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তর কম্পিত হবে। আর 2 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম
ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নাম্বার গুণ হবে যখন তাদের কাছে আমি রবের কুরআনুল কারীমে তেলাওয়াত করা হয়, রবের কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দা যখন কোরআনের আলোচনা শোনে, মুমিন বান্দা যখন কোরআনের কথা শোনে, তখন এই কোরআন শোনার দ্বারা মুমিন বান্দার ঈমানের পাওয়ার বেড়ে যায়। এই জন্য যারা পাক্কা ঈমানদার হবে, যারা পাক্কা মুমিন হবে, তারা কোরআনের কথা শুনলে তাদের ঈমানের পাওয়ার বেড়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর যারা নাকি দুনিয়ার জমিনে বেঈমান হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা যারা হবে, অনেক সময় দেখা যায় অনেক মানুষ কোরআনের কথা শুনলে গা জ্বলে যায়। অনেক সময় অনেক মুসলমানকে দেখা যায় কোরআনের কথা শুনলে সহ্য করতে পারে না। বোঝা যাবে নামে মুসলমান হইলেও এই মানুষ আল্লাহ তাআলার কাছে প্রকৃত মুসলমান নয়। কারণ আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমানদার হবে, মুমিন হবে, আর তার কোয়ালিটি হবে যে এই কোরআনের কথা যখন শুনবে, ঈমানদারে ঈমানের স্পিরিট বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার সিফত, 2 নাম্বার গুণ হবে কোরআনের যখন তারা কথা শুনবে ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3 নাম্বার গুণ বর্ণনা করে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার যে সমস্ত ঈমানদার গোলাম দুনিয়ার ভিতরে যখন মুসিবতে পড়ে যাবে, বিপদে যখন বান্দা পড়ে যাবে, যখন পেরেশানিতে পড়ে যাবে, বিপদে মুসিবতে চলে যাবে, তখন এই বান্দাগুলি দুনিয়ার অন্য কার উপরে ভরসা করবে না। আমি রব আল্লাহ তাআলার উপরে আমার বান্দাগুলি সব সময় ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে বান্দা যখন মুসিবতে পড়ে যায়, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। দুনিয়ার মুসিবতে পড়লে অমুক চেয়ারম্যান সাহেব আমাকে হেফাজত করবে, অমুক মেম্বার সাহেব হেফাজত করবে, বলে না। দুনিয়ার কেউ হেফাজত করতে না পারলেও আমার রব একজন রয়েছে, আমার আল্লাহ। আমি বিশ্বাস করি আমার রব হলো আমার সবচাইতে বড় ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আর মুমিনের 4 নাম্বার গুণ হবে, তারা সর্ব অবস্থায় সর্বসময় 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আর 5 নাম্বার গুণ হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ তাআলা তাদের রিজিক যা দিয়েছি, এই রিজিক থেকে আমার বান্দা আমার রাস্তায় এরকম ভাবে সদকা করে দিবে, আমার বান্দা আমার রাস্তায় এরকম ভাবে সহযোগিতা করবে। এই জন্য সম্মানিত ভাই আমার, এই 5টা গুণে নাকি যারা গুণান্বিত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে। এই 5 গুণের গুণান্বিত বান্দা হইল আমার কাছে প্রকৃত ঈমানদার। কিন্তু বর্তমান সময় আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা এরকমভাবে অন্যান্য ইবাদত করি। ইসলামের ফরজ বিধানের ভিতরে আরেকটু ফরজ বিধান রয়েছে, যেটার নাম হলো যাকাত দেওয়া। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, কিন্তু অনেক সময় যেই সমস্ত ক্ষমতাবান টাকাওয়ালা ব্যক্তিদের উপরে এরকমভাবে যাকাত ফরজ হয়ে যায়, এই মানুষগুলি যাকাতের বিধানকে মানতে চায় না। যাকাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অনেক সময়
ব্যক্তিগুলি নামাজ আদায় করবে, রমজানুল মুবারক মাসের রোজা রাখবে, কিন্তু যাকাত দেওয়া যে ফরজ বান্দা এই যাকাত দিতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ থেকে কি করতে হবে? সদকা করতে হবে। সদকার একটা অর্থ হইল যাকাত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে প্রায় 82 জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন, আর 32 জায়গায় যাকাতের কথা বলেছেন। 28 জায়গায়, কোরআনের 28 জায়গায় নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। আপনি যদি সূরা মুজাম্মিলে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। এখানেও আল্লাহ পাক নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। এই জন্য সম্মানিত ভাই আমার, আমরা যারা নামাজকে প্রাধান্য দিই, যারা হজকে প্রাধান্য দিই, রোজাকে প্রাধান্য দিই, কিন্তু যাকাতের বিষয়টা আসলে আমরা অবহেলা করি। বলে যে এইরকম যদি কোনো বান্দা থাকে তাকে প্রকৃত ঈমানদার বলা যাবে না। আবু ওয়াক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি নামাজ এবং যাকাতের ভিতরে পার্থক্য করলো, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, সেই ব্যক্তি যদি মুসলমান হয় বলে তারপরেও তার সাথে জিহাদ করতে হবে। এই ব্যক্তি যদি কালেমাওয়ালা হয় বলে, সে যদি কালেমাওয়ালা হয়ে যায় আর যদি তার উপরে যাকাতের বিধান জারি হয়ে যাওয়ার পরেও যাকাত প্রদান না করে, আমার পক্ষ থেকে তার জন্য জিহাদ ঘোষণা হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নামাজ না পড়লে যেমনিভাবে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনিভাবে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, এই যাকাত যদি স্বয়ং সম্পূর্ণ আদায় না করে, নামাজ না পড়লে যেমনি মানুষ জাহান্নামে যাবে, এই যাকাত প্রদান না করলেও আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী এই যাকাতের আয়াত যখন তেলাওয়াত করলেন, বান্দা যখন এরকম ভাবে যাকাত প্রদান করবেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য 3টা রহমত চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে একজন যাকাত আদায়কারী ব্যক্তির জন্য 3টা পুরস্কার আসবে। তার ভিতরে 1 নাম্বার পুরস্কার হবে, বান্দা যদি যাকাত আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সম্পদের ভিতরে বরকত দান করে। আপনি যাকাত আদায় করবেন তো আল্লাহ পাক আপনার সম্পদের ভিতরে সম্পদ বাড়িয়ে দিবে। ঘোষণা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি 1 গুণ দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে 10 গুণ দান করবেন। এই জন্য যারা যাকাত দিবে তাদের একটা লাভ হয়ে যাবে, তারা সম্পদ যেই পরিমাণ যাকাত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বৃদ্ধি করে তার কাছে ফিরিয়ে দিবে। 2 নাম্বার লাভ হবে, এই বান্দা যাকাত দেওয়ার কারণে তার সমস্ত সম্পদগুলিকে আল্লাহ তাআলা এরকমভাবে পবিত্র করে দিবেন, পাক করে দিবেন। আর 3 নাম্বার গুণ হইল, এই বান্দার যতগুলি সম্পদ থাকবে এই সম্পদগুলির হেফাজতকারী হয়ে যাবেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সম্পদের হেফাজতকারী হয়ে যাবে, এই বান্দার সম্পদ তখন এরকম ভাবে পানিতেও ডুবে যাবে না, আগুনেও পড়ে যাবে না, ডাকাত এরকম ভাবে লুণ্ঠন করে নিতে পারবে না, চোর এরকম ভাবে চুরি করতে পারবে না। কারণ যাকাত প্রদান করার দ্বারা বান্দার সম্পদের জিম্মাদারি হয়ে যায় আমার রব আল্লাহ তাআলা। এই ঘোষণা শোনার পরে আরব শহরের ভিতরে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী যখন এই কথা বললেন,
কোনো বান্দা যখন এরকমভাবে সম্পদের সদকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই বান্দার সম্পদের জিম্মাদারি হয়ে যায়। তার সম্পদের ভিতরে এরকমভাবে বরকত হয়ে যায়, সম্পদ বৃদ্ধি হয়। মক্কা নগরে একজন ইহুদি মহিলা এইরকমভাবে আল্লাহর রাসূলের কথাকে বিশ্বাস করে নিলেন। বাড়িতে চলে গেলেন, তার সমস্ত সম্পদগুলি এক জায়গায় করলেন। সমস্ত সম্পদগুলি এক জায়গায় করে হিসাব করে সম্পদের 40 ভাগের 1 ভাগ তিনি এরকমভাবে গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিলেন। গরিব মিসকিনদের মাঝে যখন সম্পদগুলি বন্টন করে দিল, কিছুদিন পরে এরকমভাবে ব্যবসার উদ্দেশ্যে আরব থেকে এরকমভাবে মিশরের সিরিয়ার ভিতরে 70টা উট নিয়া দিরহামগুলি পাঠিয়ে দিলেন মাল খরিদ করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। তার এরকমভাবে সিপাহীর কাছে 70টা উট এরকমভাবে পাঠিয়ে দিলেন। মিশরে এরকমভাবে সিরিয়া থেকে মালগুলি খরিদ করে নিয়ে আরব শহরের ভিতরে ব্যবসা বাণিজ্য করবে। এই ইহুদি মহিলা যখন তার এরকমভাবে উটগুলি মিশরে পাঠিয়ে দিলেন, মিশরে পাঠানোর পরে সেখান থেকে যখন মালগুলি ক্রয় করে নিয়ে মক্কার দিকে রওনা হয়েছে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিল দিয়া কথাগুলি বোঝা লাগবে। এই একজন ইহুদি মহিলা আল্লাহর রাসূলকে কি পরিমাণ বিশ্বাস করতে পারে, আমার আল্লাহ তাআলাকে কি পরিমাণ বিশ্বাস করে এমন আমল করতে পারে। এই ইহুদি মহিলা ডাক দিয়ে বলেন, এই আরব শহরের ভিতরে একটা মানুষও যদি মুহাম্মদ নবীকে বিশ্বাস না করে, আমি মহিলা বিশ্বাস করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো মিথ্যা কথা বলে না। আমার নবী, আমার না নবী, এমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যে নবীর 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন মহামানব এই পৃথিবীতে আর আসবে না। ইহুদি মহিলা ডাক দিয়ে বলেন, এই মক্কা নগরীর একটা মানুষও যদি মুহাম্মাদের কথা বিশ্বাস না করে, যদিও আমি কালেমা পড়ি নাই, কিন্তু আমি বিশ্বাস করেছি মুসলমানের নবী মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই ইহুদি মহিলার যখন 70টা উট বোঝাই করে মালগুলি নিয়ে যখন এরকমভাবে মক্কার ভিতরে ঢুকবে, প্রতিমধ্যে খবর পাইলেন এরকমভাবে তাদের কাফেলার সামনের কাফেলার ডাকাতের কবলে পড়ে তাদের সমস্ত সম্পদগুলিকে লুণ্ঠন করে নিয়েছেন। এই মহিলার কাফেলার সামনের কাফেলা যখন ডাকাতের কবলে পড়ে গেল, সমস্ত অর্থ সম্পদগুলি যখন ডাকাতরা এরকমভাবে ছিনিয়ে নিয়ে নিল, যখন সিরিয়া থেকে মক্কার দিকে রওনা করলেন, 70টা উট এরকমভাবে লাইন ধরে আসতেছিলেন। এই 70টা উটের ভিতরে সামনে যে উটটা ছিল, এই উটকে বলা হয় আমির উট। এই আমির উট যেভাবে চলেন, যেই রাস্তা দিয়ে চলতেন বাকি উটগুলিও ঠিক ওই রাস্তা দিয়ে চলতেন। এই সামনের উটটা যেখানে বিশ্রাম করতেন, বাকি উটগুলি ওই জায়গায় বিশ্রাম করতেন। এই উটগুলি যেখানে বসে পড়তেন, বাকি উটগুলো ঠিক ওই জায়গায় বসে পড়তেন। কারণ হইল, সামনে যে উটটাকে রেখেছেন, এই উটটাকে অনুসরণ করে বাকি উটগুলি এরকমভাবে চলতেছে। যখন রাস্তা দিয়া মরুভূমির অঞ্চল চলতেছে, কিছুদিন যাওয়ার পরে এই সামনের উটটা পায়ে একটু আঘাত খাওয়ার পরে যখন এরকমভাবে বসে গেল, পিছনের সমস্ত উটগুলি এরকমভাবে বসে গেছে। কিছুক্ষণ সময় সেখানে অতিবাহিত হওয়ার পরে আবার যখন তারা এরকমভাবে পথ চলা শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে দেখলেন তাদের সামনে যে কাফেলা ছিল, এই কাফেলার সম্পদগুলি ডাকাতেরা এরকমভাবে ছিনতাই করে নিয়ে গেছে। আর সামনে কাফেলার এই ছিনতাইকৃত যে কাফেলা ছিল, এই কাফেলার সেনাপতি ওই ইহুদি মহিলার কাছে গিয়া ডাক দিয়ে বলতেছেন, রানী, আমাদের কাফেলার সমস্ত সম্পদগুলি ডাকাতের কবলে পড়ে গেছে। আমার মনে হয় আমার পিছনেই তো ছিল আপনাদের কাফেলা,
মনে হয় আপনাদের কাফেলার সমস্ত সম্পদগুলিও এইরকমভাবে ডাকাতেরা এরকমভাবে লুণ্ঠন করে নিয়েছে। তো যে কথা শুনতেছিলাম যে সামনে যে কাফেলা ছিল, এই কাফেলার সেনাপতি যখন এরকমভাবে গিয়া এই রানীকে বলল যে আমার মনে হয় আপনার যে কাফেলা ছিল এতক্ষণে মনে হয় আপনার কাফেলা এরকমভাবে ডাকাতের কবলে পড়ে গেছে। মুসলমান ভাই আমার, এই ইহুদি মহিলা তখন চিন্তা করলেন, আমি তো আমার সম্পদের এরকমভাবে সদকা করেছিলাম। মুসলমানের নবী মুহাম্মদ বলেছেন, যারা নাকি এরকমভাবে সম্পদের এরকমভাবে সদকা করবে তাদের মালের জিম্মাদারি নেবেন একজন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেই সমস্ত মানুষগুলি সম্পদের এরকমভাবে সদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সম্পদের জিম্মাদারি হয়ে যায়, আমি তো আমার সম্পদের এরকমভাবে 40 ভাগের 1 ভাগ এরকমভাবে সদকা করেছি, আমার সম্পদ লুণ্ঠন হতে পারে না। এই মহিলা তখন চিন্তা করলেন, আসলে যদি আমার সম্পদগুলি লুণ্ঠন হয়ে যায়, আমার সম্পদগুলি এরকমভাবে চুরি হয়ে যায়, আমি মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাড়ব না। মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার সবুজ মিনার দেখব আমি স্বপ্ন আমার। আল্লাহু আকবার, জোরে বলে। মদিনার সবুজ মিনার দেখব আমি স্বপ্ন আমার। দরুদ সালাম পাঠাতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ইহুদি মহিলা তখন চিন্তা করলেন, আমার সম্পদের তো আমি সদকা দিয়েছি, আমার সম্পদ তো এরকমভাবে লুণ্ঠন হওয়ার কথা নয়। কিছুক্ষণ পর দেখলেন তার যে সমস্ত উটগুলি এরকমভাবে সিরিয়াতে পাঠিয়েছিলেন, একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 70টা উট এরকমভাবে মাল বোঝাই করে এই রানীর বাড়িতে যখন চলে আসছে, উটের আওয়াজ এরকমভাবে শোনা যাচ্ছে। তখন সেনাপতিকে ডাকতে বলতেছে, সেনাপতি, আমার সম্পদ কি জন্য লুট হয় নাই জানো নাকি? কারণ আমার সম্পদের 40 ভাগের 1 ভাগ সম্পদ আমি গরিব মিসকিনদের ভিতরে সদকা করে দিয়েছিলাম। এই জন্য মুসলমান ভাই আমার, একজন ইহুদি যদি সদকার মূল্য বুঝতে পারে, সে যদি যাকাতের মূল্য বুঝতে পারে, আমি মুসলমান ঘরের সন্তান, কোরআন পড়নেওয়ালা মানুষ, কি জন্য আমি যাকাত বুঝলাম না? নামাজ আমি আদায় করতেছি, হজ করতেছি, এইরকমভাবে জুমার সালাত আদায় করতেছি, রমজানুল মুবারক মাসে আমি রোজাও রাখতেছি, কিন্তু আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, তারপরে আমি যাকাত প্রদান করতেছি না। বোঝা গেল আমার ইমানের ভিতরে সমস্যা রয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেন, যারা নাকি পাক্কা ইমানদার হবে, মুমিন হবে, তাদের কোয়ালিটি হবে 5টা। তার ভিতরে একটা কোয়ালিটি হবে যে মুমিন বান্দাকে যে রিজেক্ট দেওয়া হবে, সেই রিজেক্ট থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করবে।
আর যারা নাকি খরচ করবে তাদের জন্য আল্লাহ তাআলা 3টা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলেন, এই 5টা কাজ যারা করবে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার জন্য সার্টিফিকেট দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত ঈমানদার। আর যারা প্রকৃত ঈমানদারের সাক্ষ্য যে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা দিলেন, বললেন যে যারা এরকমভাবে এই 5টা কাজ করবে আমি আল্লাহ তাআলাই সাক্ষ্য দিলাম যে তারা প্রকৃত ঈমানদার, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আর তাদের জন্য 3টা পুরস্কার হইল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে, এই সমস্ত মানুষের রবের পক্ষ থেকে আল্লাহ বলেন তাদেরকে আমি দুনিয়াতে উচ্চ সম্মানিত করব, আমি তাদের মর্যাদাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার পুরস্কার, যে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে তাদের সম্মান বাড়িয়ে দেবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আর 2 নাম্বার পুরস্কার হলো মাগফিরা, আমি আল্লাহ তাআলা তাদের ছোট ত্রুটি বিচ্যুতি ছোট ছোট গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মৃত্যুর আগেই তাদেরকে মাফ করে কবরে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে ঈমানদারদের জন্য সম্মানজনক রিজিকের ফয়সালা করে দেবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছিলাম, সময় সংক্ষেপ হওয়ার কারণে যতটুকু কথা অগোছালোভাবে যেভাবে বলেছি, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।